ভাই আইসো বাবা তুমি কই শুকিয়ে গেছি? শুকিয়ে গেছো তুমি? ভাই কেমন আছো ভাইয়া? তোমার ভাই আনছে দেখ না, আমার জন্য আনছে এগুলা, আর তোমার ছোট ভাইয়ের বউর জন্য একটা স্বর্ণের চেন। যেটা আনছে সেটা নিয়ে একটু সন্তুষ্ট থাকো। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, আমাকে অপেক্ষা করানোর অভ্যাসটা তোমার গেল না। পৃথিবীর কোনো একটা জায়গায় আমার জন্য কে একজন অপেক্ষা করছে, সুন্দর না? এত ভালোবাসা থাকলে পরের বাড়িতে এখন ফালায় রাখতাম। এই তার জন্য আসছি আমি। রাত অনেক হয়েছে, ওরে বাবার কাছে ধরা খাইলে। শোনো না, কিছু ভুলে গেছো? এত রাতে কোথায় গেছিলে? কোথাও না, এখানেই ছিলাম। কে ছিল? সুমন। সুমন দেশে কবে ফিরলো? আজকেই আসছে। রাতের অন্ধকারে এভাবে চোরের মতো না এসে দিনের আলোয় যদি আসতে না পারে তাহলে ওকে বলে দিও এবাড়ির সীমানা যেন সে না মারে। আমার বিশ্বাসও 2-3 দিনের মধ্যেই আসবে। আসলেই ভালো। মা যে সিদ্ধান্ত নেবে সেটাই তো আমরা নেব, তাই না? আমার কোনোই আপত্তি নাই তার ইন্দ্রে বউ কইরে আনতে। এর বাবা মেয়েকে 10 ভরি সোনা দিয়ে নাকি আমাদের বাড়িতে পাঠাবে। টাকা পয়সা লাগবে যেহেতু তুই যা। আমি টাকা পয়সা করে পাবো? টাকা তোমার অ্যাকাউন্টে না, তুমি অ্যাকাউন্ট থেকে দিয়ে দাও। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, আমার অ্যাকাউন্ট তো খালি। তোমার অ্যাকাউন্টে আমি সব টাকা দিয়ে রাখলাম ভাইয়া। বুঝতে পারছি, মানে তুই হিসাব চাইতেছিস তাই তো? 4-5 বছর যা কামাইছি সব আমি তোমার পাঠাইছি। মায়ের যে চোখের অপারেশনের 3 লাখ টাকা, সেই টাকা তো আমি দিলাম। 3 লাখ টাকা কিসের? তুমি বলো 60,000 টাকা অপারেশনে। 60,000 টাকা ছিল শুধু অপারেশনের খরচ, বাদ বাকি এই যে 3-4 দিন হাসপাতালে থাকা, অন্যান্য যে খরচ, এই যে বাবলু চাকরির জন্য যে 8 লাখ টাকা লাগলো, সেখানে কি আমি টাকা দিই নাই? কিসের 8 লাখ? ওর চাকরির জন্য ছিল 5 লাখ টাকা। চাকরির পরে বাবলুর বিয়ে দিলাম, বিয়েতে কি খরচ হয় নাই? তো সবকিছু তোরে পাই পাই করে হিসাব দিতে হবে। তুমি তো অনেক কিছু জানাও না। সামান্য কিছু টাকার জন্য তুই আমাদের সংসারে একটা আগুন জ্বালাই দিলি, এটা কিন্তু ঠিক করলি না। আমার 4 বছরের অপেক্ষা শেষমেশ শেষ হলো। তোমার কি হয়েছে, এত চুপচাপ কেন? রাতে একটু ঘুম ঘুম হয়েছে তো। বিয়ে ঠিক হইতে না হইতেই ঘুম উধাও। নাও। কিসের টাকা? শ্বশুর মশাই আপনাকে দিয়েছেন, বা কাপড় কিনতে হবে না। আব্বা বলছে তোমাকে তোমার মতো করে পছন্দ করে কিনতে। আমার জন্য না একটা টকটকা লাল রঙের শাড়ি কিনবা, একদম লাল বউ সাজবো আমি। আমাকে দেখতে জানো লাল পরীর মতো লাগে। তুমি এত টাকা নিয়ে কই যাও? সুমনকে দিতে? পাগল হইছো কেন? তুমি এত টাকা নিয়ে সুমনকে দিবা? ও টাকা দিতে হবে না? আমি কি না করছি? 50,000 টাকা দাও, আর বাকিটা অভাব টাকা। এই টাকায় কি ওর হবে বোকা? ও বিদেশ থেকে বিয়ে করতে আসছে টাকা ছাড়া। ও তো বললো যে ওর হাত খালি। যা বলতেছি তাই শোনো, 50,000 টাকা দাও, বাকি টাকা রাখো। মানুষ পরে সাগরে, আমি পড়ছি কোন সাগরে? আমার কাছে তো তুই লাখখানিক টাকা পাস, তুই যেহেতু বিপদে আসোস, আমি দেখি কি করণ যায়। যদি পারোস 50,000 টাকা ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখি কি করণ যায়। বিদেশ দিয়ে যা টাকা পাঠাইছি তাও নাই। মেজো, মনে হচ্ছে তুমি একাই টাকা কামাইতেছো আর আমি আর বড় ভাই মিলে বসে বসে টাকা উড়াইতেছি। শ্বশুর বাড়িতে থেকে আমাকে চাকরিটা করতে হয়, আমার শাশুড়ি অসুস্থ, প্রতি মাসে আমার চেক আপ করাইতে হয়। এই দায়িত্বগুলো আমাকে পালন করতে হয় না মেজো ভাই? আমার চাকরির সময় টাকা দিছো, আমার বিয়ের সময় টাকা দিছো, এটা তোমার দায়িত্ব না? মার দেখাশোনা করার দায়িত্ব কি তোর না? এই 70,000 টাকা বেশি ম্যানেজ করতে পারি না, বুঝছিস? ধার দেনা করে এইভাবে নেওয়া। মাত্র 70,000 টাকা, এটাও ধার করা লাগলো ভাইয়া। বিয়ের কয়দিন বাকি? আর কি হয়েছে বলো তো, খুলে বলো। আরে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জানি তো। একটা বছর সময় আমাকে দিও প্লিজ, বিয়েটা 1 বছর পরে করি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তোমার? আংটি পরায় ফেলছো কেন? কি হয়েছেটা কি? 4টা বছর কি যুদ্ধটা করে আমি এই বিয়েটা ঠেকায় রাখছি। বিয়েটা করেই বিয়ের রাতেই তুমি দরকার হলে চলে যায়, আরো 4 বছর থাইকা তারপর তুমি আইসো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি বিয়ে কইরা তারপর যাবা। শুনো তারিন, আমার ছোট ভাই ইতালি যাবে, 5 লাখ টাকা লাগবে। থেকে দিবে আমি জানি না, তুমি জানো। আচ্ছা ঠিক আছে, আমার ছোট ভাইয়ের যে 5 লাখ টাকা, ওটা আমি দিয়ে দেবো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। মানুষ বিদেশ থেকে আসলে মানুষের কাছে কত টাকা পয়সা থাকে, টাকা পয়সা যদি নাই থাকে তাহলে এত বড় বাড়িতে বিয়ে করার কি দরকার? ও বিদেশ থেকে আসলো, বিয়া করবো, অথচ টাকা পয়সা আনে নাই। কত করে তোরে কইলাম সব পাঠাস না, কিছু টাকা নিজের কাছে রাখ। তুই তো আমার কথা শুনলি না।
কিছুই বুঝতেছি না মামা। প্রবাসীর এই ভুলটা কেন করিস? সব উদার করে দিয়ে দিস। সুমন ভাই কবে আসছেন? কত তারিখে ভাই? তা কামাই রোজগার কি ভাইদের জন্য খরচ করবেন, এর জন্য খরচ করবেন না? আপনি বড় ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য উত্তর পাড়ায় জায়গা কিনা টাকা দিছেন, নিজের জন্য 1% জায়গা কিনা টাকা পাঠান নাই। কি শুরু করছিস তুই? আমি কোত্থেকে জমি কিনলাম, বাবলু কোত্থেকে জমি কিনলো, সেই হিসাব চাস তুই? এই জায়গায় কেউ হিসাব চায় নাই। তুমি জমি কিনছো, বাবলু জমি কিনছে, একটা মতো জানাইতে পারতো, আমি খুশি হইতাম। আমার বুকের বাঁ পাশে আঘাত লাগলে ডান পাশেও ব্যথা করে। আইস বড় ভাইয়ের কাছে জবাব চাস? আমার আবার কিসের অধিকার? বিদেশ থাকে গালার মতো খাটি মা। 5 বছরে যা কামাইছি সব পাঠাইছি, 18 ঘন্টা করে কাজ করি। যতবার জিগাইতা কি খাইছি, কইতাম গরুর মাংস, উটের মাংস, মুরগির মাংস। কিসের গরু কিসের উট মা, কোনো মতো ডিম বাজি করে ভাত খাইতাম, একদিন আগের বাসি খাবার খাইতাম। ভালো মতো জামা কাপড় কবে কিনছে তো ভুলে গেছি মা। বিদেশে যা থাকে মা, একটা টাকা খরচ করতে ভয় পায়। বারবার মনে হয়তো একটু দেশে যাই না, 7 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা। আমার টাকার হিসাব আমি চাবো কেন? আমি তো প্রবাসী, যারা সারা জীবন মানুষের জন্য টাকা চালাই দেয়, নিজের জন্য কিছু পায় না। মন চাইলেও দেশে আইতে পারি নাই মা। কত 5 বছর 1 টাকা 2 টাকা না মা, 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। 40 লক্ষ টাকা, ওই 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকা না মা, আমার গান আমার রক্ত মা। আমার ভবিষ্যৎ অচিন্তা করছে, আমার ভবিষ্যৎকে ভাবছে মা। আমি জানি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো। একটা বছর আমাকে সময় দেন। আমার মেয়েটা 4 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে, আর তুমি আজকে এই কথা বলছো? আমার মেয়ে তোমার জন্য আর অপেক্ষা করবে না। এসো। বাবা অপেক্ষা করতে পারবে না, তুমি বিয়ে করতে পারবে না, আর আমি পাগলের মতো ভালোবাসলাম কেন? 4টা বছর অপেক্ষা করলাম কেন? এখানে এত স্বপ্ন দেখলাম কেন? তুমি আমাকে ভালোবাসো এটা আমি মানি না, তাহলে তুমি আমার সাথে এরকম করলা কেন? প্রতিটা ভালোবাসায় 2 ধরনের পরিণতি হয়, কেউ থাকে ভাগ্যে, কেউ থাকে হৃদয়ে। তুমি আমার ভাগ্যে নেই। মা, টিকিট কাটছি। এত তাড়াতাড়ি ফেলে দেবো? যে কারো টাকা পয়সা নিয়েছিলাম সব তো শেষ না মা। তোমার শরীরটা তো ভালো না, এই সময় তো একটু টাকা পয়সা রাখা দরকার না? আমি কারে ওর হিসাব দিব? ওরাও তো আমার সন্তান। চোখের পানিটা ফেলাইও না মা। তোমার চোখ দিয়ে পানি পড়লে মা, ওর ভাইকে কোনো ক্ষতি না হোক। যাই। ভালো থাকিস। আমি যাই না জীবনের বাকিটা সময় একাই তো কাটাইতে হবে মামা। অভ্যাসটা নয় এখন থেকেই শুরু করি। মারে দেখে রাখো। আমার বুকটা বইতে যেতেছে। আমার কিন্তু তুমি ছাড়া কেউ নাই মা। মাগো, বিদেশের মাটি, প্রবাস জীবন, তোমার কবর যদি মাটি দিতে না পারি, তুই আর মাফ করবো মা। চল।